আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের 180 দেশের মধ্যে দুর্নীতির শীর্ষ প্রথম 10 দেশের নাম এবং কারণ। 10 দেশের ভিতরে প্রথমে আছে আফ্রিকার একটি দেশ সোমালিয়া। সোমালিয়ার দুর্নীতির পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, জাতীয় সংঘাত, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক সম্পর্কের সমস্যা, অধিকার ও স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক, বাস্তবতন্ত্রের লঙ্ঘন, সংঘর্ষ এবং বাহিরের প্রভাববাদী তন্ত্রের সংগঠন ইত্যাদি রয়েছে। এই সমস্যাগুলি একত্রিত হয়ে সোমালিয়ার দুর্নীতি ও সামাজিক পরিস্থিতি প্রভাবিত করে। তাই 2024-এর ঘোষণা অনুযায়ী সোমালিয়া 180 দেশের মধ্যে দুর্নীতির প্রথম স্থান গ্রহণ করেছে। বিশ্বে দুর্নীতির শীর্ষে দ্বিতীয়তে আছে সুদান। সুদানের দুর্নীতির পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, যৌথ ইতিহাসের সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ধর্মীয় ও সাংঘাতিক সংঘর্ষ, অর্থনৈতিক অস্থিরতা ইত্যাদি। এগুলি মিলিত হয়ে সুদানের দুর্নীতির অনেক অংশে প্রভাব ফেলেছে। সুদান একটি সুন্দর দেশ, কিন্তু দেশের মানুষের আচার আচরণের কারণে দেশটি দুর্নীতির দ্বিতীয় স্থান গ্রহণ করেছে। সেখানে প্রতিটা কাজে ঘুষ দেওয়া লাগে, আমাদের বাংলাদেশের মতো। বিশ্বে দুর্নীতির শীর্ষে তৃতীয় স্থান দখল করে রেখেছে সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। সিরিয়ার গৌরবোজ্জ্বল প্রাচীন ইতিহাস যাহা দেশের পর্যটন কেন্দ্রকে আকর্ষণ করে তুলেছে, কিন্তু দেশটি গৃহযুদ্ধের কারণে দেশটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সিরিয়া দেশের দুর্নীতির পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় ও সাংঘাতিক সংঘর্ষ, আন্তর্জাতিক সম্পর্কের সমস্যা, অর্থনৈতিক সংকট, আধুনিকভাবে নির্মিত জেনেটিক প্রতিবন্ধী এলাকা, আশ্রয়প্রাপ্তদের
প্রতিনিধিত্বে অস্বীকার ইত্যাদি। ভেনেজুয়েলা ভেনেজুয়েলা লাতিন আমেরিকার একটি দেশ। ভেনেজুয়েলা লাতিন আমেরিকার খনিজ তেলের ভাণ্ডার, কিন্তু তা সত্ত্বেও তা দুর্নীতির ভিতরে পড়ে গেছে। দুর্নীতির ভিতরে পড়ে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তাহার ভিতরে ভেনেজুয়েলা দেশের দুর্নীতির কারণে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, অধিকার ও স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক, বাস্তবতন্ত্রের লঙ্ঘন, ভারসাম্য ও সুরক্ষা সম্পর্কে সমস্যা উল্লেখযোগ্য। এই সমস্যাগুলি ভেনেজুয়েলা দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে মোটামুটি প্রভাবিত করে। দেশটিতে পর্যটন খাতে সমৃদ্ধ হয়। দেশটিতে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে, তারপরও তারা তাদের দুর্নীতির কারণে দেশের কাতারে চলে এসেছে। ইয়েমেন বিশ্বের 180 দেশের মধ্যে দুর্নীতির শীর্ষে 5ম স্থান পেয়েছে। ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দরিদ্র দেশ। এটি আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এটি অতীতে ছিল ধনী রাষ্ট্র। যুদ্ধের কারণে, দুর্নীতির কারণে বর্তমানে গরিব রাষ্ট্রের কাতারে নাম লিখিয়েছে। ইয়েমেনের দুর্নীতির কারণে রাজনৈতিক অস্থিরতা, জাতীয় সংঘাত, আন্তর্জাতিক সম্পর্কের সমস্যা, অর্থনৈতিক সংকট, বাস্তবতন্ত্রের লঙ্ঘন, সংঘর্ষ এবং বাহিরের প্রভাববাদী তন্ত্রের সংগঠন ইত্যাদি রয়েছে। এই সমস্যাগুলি একত্রিত হয়ে ইয়েমেনের দুর্নীতি ও সামাজিক পরিস্থিতি প্রভাবিত করে। বিশ্বের দুর্নীতির শীর্ষে 10 দেশের মধ্যে উত্তর কোরিয়ার স্থান 6ষ্ঠতম। উত্তর কোরিয়া একটি একনায়কতন্ত্র রাষ্ট্র, যাহার প্রধান কিম জং উন। উত্তর কোরিয়ার দুর্নীতির পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, বাহ্যিক দাবি ও আন্তর্জাতিক সম্পর্কের তাণ্ডব, অধিকার এবং স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক এবং বাস্তবতন্ত্রের লঙ্ঘন। এই সমস্যাগুলি একত্রিত হয়ে উত্তর কোরিয়ার দুর্নীতি ও সামাজিক পরিস্থিতি প্রভাবিত করেছে। উত্তর কোরিয়া হচ্ছে একটি পশ্চিমা বিরোধী রাষ্ট্র, যাহা যুক্তরাষ্ট্র, আমেরিকা কোনো নিষেধাজ্ঞায় তোয়াক্কা করে না। দুর্নীতির শীর্ষ 10-এর ভিতরে নিকারাগুয়ে 7ম স্থান দখল করে রেখেছে। নিকারাগুয়ের দুর্নীতির পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, অধিকার ও স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক, বাস্তবতন্ত্রের লঙ্ঘন, অবসাদজনক বাহ্যিক আন্তর্জাতিক নীতি প্রভাব এবং অধিকার নির্যাতনের মামলা। এই সমস্যাগুলি একত্রিত হয়ে নিকারাগুয়ের দুর্নীতি ও সামাজিক
পরিস্থিতি প্রভাবিত করে, তাই দেশের দুর্নীতির মাত্রা ৭ম নম্বরে রয়েছে। বিশ্বের দুর্নীতির ১০ দেশের ভিতরে হাইতির অবস্থান ৮ম। হাইতির সরকারি নাম রিপাবলিক অফ হাইতি। হাইতির দুর্নীতির পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, বাস্তবতন্ত্রের লঙ্ঘন, অধিকার এবং স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক, প্রাকৃতিক আপত্তির প্রভাব, অবরোধের প্রভাব, বাহ্যিক মাধ্যমে নীতির প্রভাব, অন্যান্য দেশগুলির উপর আধিকারিক প্রতিবন্ধী সম্পর্কে প্রসারিত জ্ঞান ইত্যাদি। এই সমস্যাগুলি সমন্বয়ে হাইতির দুর্নীতি ও সামাজিক পরিস্থিতি প্রভাবিত করে। হাইতি প্রায় যুদ্ধ লেগে থাকে। গৃহযুদ্ধের কারণে হাইতি বিশ্বের দরিদ্রতম রাষ্ট্রের ভিতরও অন্যতম রয়েছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপময় রাষ্ট্র পাপুয়া নিউ গিনি। গিনির দুর্নীতির কারণ হতে পারে রাজনৈতিক অস্থিরতা, করোনা রচিত শাসন, অর্থনৈতিক অস্থিরতা, বাস্তবতন্ত্রের লঙ্ঘন, অধিকার এবং স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক, জাতীয় সংঘাত, অধিকার নির্যাতন, যৌথ ইতিহাসের সমস্যা, বাহ্যিক প্রভাবের প্রভাব, অন্যান্য দেশগুলির সাথে সম্পর্ক, তন্ত্র বিরোধী নীতি। এই সমস্যাগুলি মিশে গিনির দুর্নীতি ও সামাজিক পরিস্থিতির উপর প্রভাব ফেলে। দুর্নীতির শীর্ষের 10 দেশের তালিকার ভিতরে 10ম নম্বর স্থান করে রেখেছে আমাদের সোনার বাংলাদেশ। বিশ্বের 180টি দেশের ভিতরে বাংলাদেশ 10তম দুর্নীতিবাজ। দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে রেখেছে। এটা 2024-এর রেজাল্ট অনুযায়ী। বাংলাদেশে দুর্নীতির কারণ সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করে রেখেছে তাহা সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এছাড়াও আরও কারণ রয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, বাস্তবতন্ত্রের লঙ্ঘন, অধিকার ও স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক, জাতীয় সংঘাত, প্রাকৃতিক সংকট, শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবার অভাব, বেকারত্বের সমস্যা, জেনেটিক বৈপ্লবের প্রভাব, অভিবাসনের সমস্যা, অসময়ের বিশেষ আর্থিক হুমকি, বৈদেশিক নীতির প্রভাব ইত্যাদি। এই সমস্যাগুলি মিশে বাংলাদেশের দুর্নীতি ও সামাজিক পরিস্থিতির উপর প্রভাব ফেলে। বাংলাদেশের প্রায় সরকারি সকল প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন হয় নিয়মিত করে।
এটাও একটি দুর্নীতির বড় উদাহরণ, যাহার ফল ভোগ করতেছি আমরা।